এক সত্য লুকিয়েছি তোমার কাছে। সত্যটা বলার জন্য অনেক খুঁজেছি তোমাকে। সম্পর্ক থাকার সময় অনেকবার বলতে চেয়েছি, পারিনি। তোমার সামনে দীপা, আমি সৌরভ শাহ। সৌরভ আহমেদ না। আমি যখন প্রথম তোমাকে দেখি, আমি ভালোবেসে ফেলি, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। এক ধরনের পাগলামি কাজ করে। আমি ভেবেছিলাম তুই মুসলিম। তাই নিজের সত্যটা লুকিয়েছিলাম। জন্ম, মৃত্যু, বিয়ে স্রষ্টার হাতে। আর স্রষ্টা মিথ্যা পছন্দ করেন না। যে সম্পর্কের শুরুটা মিথ্যা দিয়ে হয়, সেই সম্পর্ক কখনোই টিকে না। আজ আমার সবকিছু আছে, আমার সব, কিন্তু একটা জিনিস নেই, শুধু সেই তুমি নেই। একটা মিথ্যের জন্য ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য হারানোর কষ্ট হয়তো আমার চেয়ে বেশি কেউ জানে না দীপা। সৌরভ, আমি দীপা। আমি জানি তুমি দীপা পাগল। আমি আমি দীপান্বিতা সরকার, দীপা। বাবার ব্যবসা সংক্রান্ত ঝামেলার কারণে বাবার অনেক পাওনাদার জমে গিয়েছিল। তাই আমরা নাম, শহর সবকিছু ভুলে গিয়ে এখানে চলে আসি। কাউকে আমাদের পরিচয় দিতাম না সৌরভ। যে যা ভাবতো আমরা চুপ থাকতাম। সৌরভ বাবার কোনো বন্ধুই ছিল না। আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম যাতে আমি তোমার কাছ থেকে দূরে সরে আসতে পারি, কারণ আমি জানতাম দুই ধর্মের মানুষ কখনো এক হওয়া সম্ভব না, কখনো না। কেন মিথ্যা বললে তুমি আমাকে? কেন মিথ্যা বললে তুমি আমাকে? সত্যিটা কেন লুকিয়েছিলে দীপা? আমরা দুজনে কি অপরাধ দোষী। স্রষ্টা আমার 4 আঙ্গুলের কপালে দীপার নামটা লেখেনি।